নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি সকলে সুস্থই আছেন এবং ভালোই আছেন। আজকে বিশেষ কিছুই রান্না করব না। আজকে করব ভাত আর সাথে কাটাপোনা মাছের ঝাল আর সাথে ডাল। আজ সন্ধ্যাবেলা যাব আমার হাজব্যান্ডেরই এক বন্ধুর বাড়িতে। লোকনাথ বাবার পুজো হবে আর প্রতি বছরই ওনারা বলে যান। সত্যি কোনো দিন যাওয়া সম্ভব হয়নি, তাই এইবার ভাবছি একটু ঘুরেই আসবো। খুব ছোটোবেলার কথা মনে পড়ে জানেন। যখন খুব ছোট ছিলাম তখন যে কোনো বিপদে আপদে, এমনকি পরীক্ষাতে বসার সময়ও ওই লোকনাথ বাবাকে ডাকতাম। তার মানে ছোটোবেলার ওই যে ক্যালেন্ডারে দেখতাম না, যে বনে জলে জঙ্গলে উনি সব জায়গায় ডাকলে বিপদে রক্ষা করেন। তাই ছোটোবেলা থেকে একটা বিশ্বাস ছিল যে উনি বনে জলে জঙ্গলে সব জায়গাতেই ভক্তদের সাড়া দেন। তাই যে কোনো পরীক্ষার রেজাল্ট বেরোনোই হোক বা অন্য কিছুই হোক, বিশেষ করে পরীক্ষার রেজাল্ট বেরোনোর সময় খুব মনে আছে যে ওই লোকনাথ বাবাকে ডাকতাম যাতে অন্তত পাসটুকু করিয়ে দেয়। আর আমাদের এখানে মুন্সিরহাটে একটা খুব সুন্দর লোকনাথ বাবার মন্দির আছে, যেটা একবার ঘুরতেও গিয়েছিলাম। আর বিয়ের পরও আমি একবার গিয়েছিলাম আমার এই শ্বশুরবাড়ি থেকে ঘুরতে। আপনাদেরও একদিন ভাবছি ওই লোকনাথ বাবার মন্দিরে নিয়ে যাব। অপূর্ব সুন্দর একটি জায়গা, দেখলেই না প্রাণটা জুড়িয়ে যাবে। মনে হয় যেন বহুক্ষণ বসে থাকি ওখানে, আর বসে যেন মনে হয় নিরিবিলিতে একটু সময় কাটাই। এত নির্জন জায়গা আর এত পরিষ্কার পরিচ্ছন্ন যে যে কেউই গেলে সত্যি খুব শান্তির জায়গা বলে বসে যাই। আর আজ যে দাদা ভাইদের বাড়ি পুজোতে যাব, এনার না পূজা অর্চায় ভীষণ শখ। যে কোনো বাড়িতে এই কিছুদিন আগে যেমন ধরুন একটু হরিনাম ডেকেছিল, আমরা গিয়েছিলাম, অমনি কিছু লোকজন বলে ওনার খাওয়ানার বহু বাড়ি শখ। তাই এরকম লোকনাথ বাবার পুজো উনি প্রতি বছরই আয়োজন করে থাকে, কিন্তু প্রতি বছর যাওয়া সম্ভব হয় না। তাই এই বছর একটু ঘুরে আসব। এই যে চলুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে মাছের ঝালটা হয়ে গেছে। এবার আমি ডাল করব। এই ডাল করার জন্য আমি প্রথমে একটু তেল দিয়ে তারপর এর মধ্যে আমি রসুন ফোড়ন দেবো। এই রসুন ফোড়নের ডাল খেতে আমার তো ভীষণ ভালো লাগে। আমি তো প্রথম যখন নতুন বিয়ে হয় বহুবার পেঁয়াজ দিয়ে চেষ্টা করেছি মায়ের এই ডালটা করার, কিন্তু সত্যিই বুঝতে পারিনি। যেই থেকে আমার জায়ের বিয়ে হয়েছে, কিন্তু একদিন দেখলাম যে রসুন দিয়ে করেছে, ও বাবা এত সুন্দর খেতে, হ্যাঁ এই ডালই তো আমার মা করে। তারপর থেকে ভাবলাম ও এই রসুন দিয়েই ডালটা হয়। না, অভিজ্ঞতা না থাকলে যা হয় সেটাও আমার খেতে হয়েছে। এরপর দিয়ে দেবো একটু নুন। আর খুবই সহজ পদ্ধতিতে এই মুসুর ডাল করা যায়। আর এরপর হলুদ, আর তারপরেই আমার আগে থেকে ভাতে সিদ্ধ করে রাখা ডাল। আর এই ডাল কিন্তু এখন এই কৌটো হুটে খুবই সুবিধা হয়েছে, কিন্তু আগে দেখতাম মায়েরা ডাল এমনি কড়াই করে সিদ্ধ করতো, যদিও সেই ডালের টেস্ট কিন্তু সত্যিই আলাদা। এই কৌটোর ডালের টেস্ট কিন্তু সেই ডাল হয় না। তবুও কী করব বলুন, এখন তাড়াতাড়ির ব্যস্ততার যুগ, তাড়াতাড়ির সময় এই কৌটোটাই ভরসা। ব্যাস, এইবার এই কৌটো থেকে খুলে একটু নেড়ে চেড়ে নিলেই আমার ডাল এখানে তৈরি হয়ে যাবে। আর এই যে দেখুন, এখানে চলে এসেছে পুজোতে নিয়ে যাব লোকনাথ বাবার জন্য বোঁদে আনতে বলেছিলাম, আর সাথে ফুলের মালা। আর কী বা নিয়ে যাই বলুন, এইটুকুই নিয়ে যাচ্ছি। যেহেতু লোকনাথ বাবা বোঁদে ভালোবাসেন, মিজরি ভালোবাসে, তাই আমি বোঁদে নিয়ে নিয়েছি। এবার চলুন, সন্ধে হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আমি যাচ্ছি, আমার ছেলে যাচ্ছে, আমার হাজব্যান্ড যাচ্ছে, আর সাথে জায়ের মেয়েরা। আমি চলে এসেছি। যাক, এতদিন যার জন্য প্রতীক্ষা করেছিলাম তার গলায় আজ আমি মালা দিচ্ছি। সেই ছোট্ট থেকে ডাকা বিপদে আপদে তিনি আমাদের রক্ষা করে আসছেন, আজ তারই গলায় মালা দিতে পেরে মনটা বড়ই শান্তি লাগছে। চলুন এবার দেখিয়ে নিই এই দাদাভাইরা ঠাকুরটিকে কি কি প্রসাদ দিয়েছে।
আপনাদের সাথে একটু শেয়ার করিয়ে দিই। এই যে এখানে তরকারি, ওখানে পায়েস, ওখানে অমৃতি, আর এই পাশে রয়েছে বোঁদে, মিচড়ি, সন্দেশ আর নানান রকম ফল। আর এই ছোট্ট সিংহাসনটি এত সুন্দর। আর এখানে এই যে দেখছেন দিদিভাই জল দিয়ে দিয়েছে, একটু একটু করে আমরা জল তাহলে খেয়ে নিই। আর এই যে দেখুন সুন্দর টিয়া পাখিটি। এবার চলুন খাওয়ার দিকে যাই। এই খোলামেলা ছাদে খেতে খুবই ভালো লাগে। এই যে দেখুন প্রথমেই দিল আমাদের পায়েস, আর তারপরে ডাঁটা আলুর তরকারি কড়াই দিয়ে এত সুন্দর টেস্ট হয়েছিল। আর তারপরে খিচুড়ি, চাটনি, আর সব শেষে দিয়েছিল বোঁদে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।